কল্পনা করুন তো, এক বিশাল তৃণভূমি, যতদূর চোখ যায় শুধু শুকনো ঘাস, পুড়ে যাওয়া মাটি আর বিচ্ছিন্ন কিছু কঙ্কালসার গাছ। সূর্য মাথার উপরে আগুন ঢালছে, বাতাস ভারী, যেন রক্তের গন্ধে ভরা। হঠাৎ দূরে ধুলো উড়ে আসছে। একদল বিশাল মহিষ জলের খোঁজে এগিয়ে আসছে। তাদের চোখে তৃষ্ণার্ত বেঁচে থাকার আকুতি, কিন্তু তারা জানে না ঠিক উল্টো দিকের ঝোপের আড়ালে লুকিয়ে আছে একদল ক্ষুধার্ত সিংহ। তাদের চোখ জ্বলজ্বল করছে, যেন মৃত্যুর প্রতীক্ষায়। চারপাশে একটা অদ্ভুত নীরবতা। হঠাৎ বজ্রপাতের মতো গর্জন, মাটিতে কম্পন শুরু হলো। মহিষের পাল দৌড়চ্ছে, কিন্তু পেছন থেকে একটি সিংহ ঝাঁপিয়ে পড়ল। ধারালো নখরে মাংস ছিঁড়ে যাচ্ছে। বাতাস ভরে গেল করুণ চিৎকারে, আর কিছুক্ষণ পর শুধু রক্তাক্ত মাংসের স্তূপ পড়ে থাকে। আফ্রিকার সাভানায় কেউই নিরাপদ নয়। এখানে প্রতিটা দিন কেউ না কেউ মরবেই। এটাই সাভানা, এক বিশুদ্ধ হত্যার মঞ্চ, যেখানে শিকারী আর শিকারীর মাঝে কোনো করুণা নেই। আবার এই মহাদেশে রয়েছে এক ভয়ঙ্কর মরুভূমি, যেখানে জীবন খুঁজে পাওয়া এক অলৌকিক ব্যাপার বলে মনে হয়। সাহারা মরুভূমি, যেখানে প্রচণ্ড গরম, তপ্ত বালি আর জলের অভাবে প্রাণের অস্তিত্ব প্রায় অসম্ভব। কিন্তু প্রকৃতির বিস্ময় দেখুন, এখানেও কিছু প্রাণী আর উদ্ভিদ নিজেদের টিকিয়ে রেখেছে শত শত বছর ধরে। আজকের এই পর্বে আমরা জানব আফ্রিকার সাভানা তৃণভূমি ও সাহারা মরুভূমির রহস্যময় ও ভয়ঙ্কর জগৎ সম্পর্কে। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন শুরু করা যাক। সাভানা, প্রকৃতির যুদ্ধক্ষেত্র। সাভানা বলতে বোঝায় এক বিস্তীর্ণ তৃণভূমি, যেখানে গাছের পরিমাণ কম, কিন্তু ঘাস এবং ঝোপঝাড় অনেক বেশি। আফ্রিকার প্রায় 65% ভূখণ্ডই সাভানা অঞ্চলের অন্তর্ভুক্ত। এটি বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুতন্ত্র, যেখানে অসংখ্য বন্যপ্রাণীর বসবাস। সাভানার ভয়ঙ্কর শিকারীরা। এই বিশাল তৃণভূমিতে টিকে থাকতে হলে যে কেউ হতে পারে শিকারী বা শিকার। আসুন জেনে নিই আফ্রিকার সাভানার সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের সম্পর্কে। আফ্রিকান সিংহ, রাজা কিন্তু চিরকাল নয়। একে আমরা বনের রাজা বলি, কিন্তু বাস্তবে আফ্রিকার সিংহ প্রতিনিয়ত টিকে থাকার লড়াই চালিয়ে যায়। আফ্রিকান সিংহের শক্তিশালী কামড়ের চাপ 650 PSI, যা এক মুহূর্তে হাড় গুঁড়িয়ে দিতে পারে। একসাথে দলবদ্ধ হয়ে শিকার করা এদের সবচেয়ে বড় শক্তি। একবার শিকার চোখে পড়লে তার পালানোর আর সুযোগ নেই। কিন্তু অবাক করা ব্যাপার হলো, সিংহের শিকারের 90% করে সিংহীরাই। পুরুষ সিংহরা শুধু দলকে রক্ষা করে। তবে সবসময় সিংহরাই জয়ী হয় না। অনেক সময় মহিষের পাল একসাথে দল বেঁধে সিংহকেও হত্যা করে ফেলে। চিতাবাঘ, প্রকৃতির দ্রুততম হত্যাকারী। আফ্রিকার চিতাবাঘ হল পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী, যা মাত্র 3 সেকেন্ডে 100 কিমি/ঘন্টা গতিতে পৌঁছতে পারে। এটি একা শিকার করে এবং 50%-এর বেশি সফল শিকার নিশ্চিত করতে পারে। তবে চিতাবাঘের সবচেয়ে বড় শত্রু হল হায়েনা ও সিংহ, যারা প্রায়ই চিতাবাঘের শিকার কেড়ে নেয়।
সেই জন্য এরা প্রায় শিকার নিয়ে গাছের ওপরে উঠে যায়, যাতে অন্য কেউ এর শিকার কেড়ে নিতে না পারে। নাইল কুমির শিকারের জন্য অপেক্ষারত মৃত্যুদূত। নাইল কুমির পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর শিকারী। এদের কামড়ের চাপ প্রায় 5000 PSI, যা সিংহের থেকেও 8 গুণ বেশি শক্তিশালী। একবার কুমিরের মুখে পড়লে বাঁচার কোনো উপায় নেই। হায়না নিষ্ঠুর খুনি। অনেকেই মনে করেন হায়না শুধু মৃত প্রাণী খেয়ে বেঁচে থাকে, কিন্তু বাস্তব সত্য হলো হায়না 80% শিকার নিজেরাই করে। হায়নার দল একসাথে সিংহের দলকেও চ্যালেঞ্জ করতে পারে। হায়নাদের কামড়ের শক্তি 1100 PSI, যা সহজেই হাড় ভেঙে ফেলতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাহারা মরুভূমি প্রকৃতির নিষ্ঠুরতম এলাকা। কল্পনা করুন তো, এক বিশাল ধুধু মরুভূমি, যতদূর চোখ যায় শুধু অসীম বালির রাজত্ব। সূর্যের প্রচণ্ড তাপে বালিরাশি যেন জ্বলতে থাকা লাভার মতো গনগনে। দিনের বেলায় তাপমাত্রা 55 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যেতে পারে, যেখানে শরীরের প্রতিটি ফোঁটা জল যেন মুহূর্তেই বাষ্প হয়ে উড়ে যায়। আর রাতের অন্ধকার নামলে তখনই শুরু হয় অন্য এক ভয়ঙ্কর লড়াই। তাপমাত্রা নেমে যেতে পারে -3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। সাহারা শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমিই নয়, এটি 9.2 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, যা যুক্তরাষ্ট্রের সমান। এটি উত্তর আফ্রিকার প্রায় 11টি দেশকে ঢেকে রেখেছে। মরক্কো, আলজেরিয়া, টিউনিশিয়া, লিবিয়া, মিশর, সুদান, চাদ, নাইজার, মালি, মৌরিতানিয়া এবং ইরিত্রিয়া। সাহারা মরুভূমির কঠিন জীবনযাত্রা। অ্যাডাক্স মৃগ, এটি জল ছাড়া 3 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। ফেনেক শিয়াল, ছোট্ট ছোট্ট কান থাকা এই শিয়ালগুলি মরুভূমির ভয়ানক গরম সহ্য করতে পারে এবং রাতের বেলা শিকার করে। সাহারার সিলভার পিঁপড়ে, এটি পৃথিবীর দ্রুততম পিঁপড়ে, যা প্রতি সেকেন্ডে 50 গুণ নিজ দেহের দৈর্ঘ্য অতিক্রম করতে পারে। মরুভূমির ভয়ঙ্কর শিকারী সাহারা সাপ, এটি বালির নিচে লুকিয়ে থেকে শিকারের জন্য অপেক্ষা করে। শিকারী ঈগল, এটি মরুভূমির অন্যতম ভয়ঙ্কর শিকারী, যা দ্রুত বেগে আকাশ থেকে নিচে নেমে এসে ছোট্ট প্রাণীদের ধরে নেয়। প্রকৃতির চরম পরীক্ষা। সাভানা তৃণভূমি আর সাহারা মরুভূমি দুটি সম্পূর্ণ আলাদা পরিবেশ, কিন্তু দুটি জায়গাতেই জীবন ধারণ করা এক মহা চ্যালেঞ্জ। কিছু প্রাণী ধ্বংস করে টিকে থাকে, আবার কিছু প্রাণী নিজেদের অভিযোজনের মাধ্যমে বেঁচে থাকে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, প্রকৃতি কখনো কাউকে সহজে টিকে থাকার সুযোগ দেয় না। আপনার কি মনে হয়, মানুষের পক্ষে কি এমন ভয়ঙ্কর জায়গায় টিকে থাকা সম্ভব? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।